যিনি ইতিপূর্বে আমাদের মাঝে বক্তব্য রেখেছিলেন। উপস্থিত দিগর উলামায়ে কেরাম যারা বক্তব্য রাখবেন, আপনারা যাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বিভিন্ন অঞ্চল থেকে আগত যুবক তরুণ ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শতদা বিভক্ত শিরিক বেদাত অধ্যুষিত এই জনপদে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে জীবনকে সুন্দর করে সাজানোর জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ হিসাবে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কনফারেন্সে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম, যাকে প্রেরণ করা হয়েছে মানবতার শিক্ষক করে, যার মাধ্যমে কোরআনের বাস্তব রূপের ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানবতার জন্যে উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করার মধ্য দিয়ে মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী এবং রাসূল করে যাকে প্রেরণ করেছেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতায় বিজাতীয় সভ্যতা সংস্কৃতির করালো গ্রাসে মুসলিম সমাজ এই প্রসঙ্গে কয়েকটি কথা বলেই বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। তোমরা যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের প্রতি অনুরক্ত হইও না, ফলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু বান্ধব তোমরা পাবে না এবং তোমাদেরকে সাহায্য করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি বিজাতীয় কোনো কালচার বা সংস্কৃতি বা সভ্যতার কোনো কিছু অনুসরণ অনুকরণ কেউ করে, কিয়ামতের দিন তাদের সাথেই তাদের উঠবস এবং হাসর নসর হবে। প্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম কমপ্লিট কম্প্রিহেন্সিভ ডাইনামিক কোড অফ লাইফ, যেটাকে বলা হয়েছে তিবিয়ানুল লিকুল্লি শাই। কোরআনের যার ঘোষণা এসেছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা হিসেবে ইসলামের যাবতীয় বিধিবিধান সব কিছু স্ট্রাকচার্ড, সব কিছু ওয়েল ডিজাইন। নতুন করে ধর্মীয় বিধানাবলী পালনের ক্ষেত্রে কোনো ধরনের পীর পুরোহিত, কোনো ধরনের নতুন অন্য কোনো কালচার বা সংস্কৃতির কোনো কিছু অ্যাড করার, যুক্ত করার কোনো সুযোগ এখানে রাখা হয়নি। আপনারা জানেন, নবুয়তের ৭ম বর্ষ সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে 6 জন সাহাবীর একটা গ্রুপ অফ পিপল, তারা এই মাদ্রাজ হয়ে, তারা এই চট্টগ্রাম বন্দর হয়ে চীন পর্যন্ত গমন করেছে। চীনের কোয়াংটা বন্দরে এখনো ওই সাহাবীদের সমাধি রয়েছে। আপনারা জানেন, নবুয়তের 89 বছর লালমনিরহাটে ইসলাম আগমন করেছে। 1989 সাল লালমনিরহাটে একটি মসজিদ আবিষ্কার হয়েছে। ওই মসজিদের খোদাই করা বিভিন্ন ধরনের পাথরের ভিতরে এবং ইটের মাঝে আর্কিওলজিস্টরা, প্রত্নতত্ত্ব বিভাগ বাংলাদেশে, সেখানে ওই আরবি ক্যালিগ্রাফি এবং আরবি লেখা দেখে তারা উদ্ঘাটন করেছে। নবুয়তের 89 বছর এই ইসলাম বাংলাদেশে আগমন করেছে। আপনারা জানেন, 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি এই পশ্চিম বাংলায় যেখানে দারসবাড়ি প্রতিষ্ঠিত হয়েছে, সোনা মসজিদ, সেখানে বিহার জয় করে তিনি এখানে রাজধানী স্থাপন করেছেন। 1205 খ্রিস্টাব্দে দিনাজপুরের রাজকোটে রাজধানীকে তিনি স্থানান্তর করেছেন। তারপরে মুঘলরা এই অঞ্চলে এসেছে। ফার্সিয়ান থেকে আসার কারণে তারা আকীদাতান ওয়া হুম কানু মিনাশ শিয়া,
তারা তাদের চিন্তা ভাবনা, আকিদা, তাহজিব, তামাদ্দুন তাদের লিটারেচারে ঢুকিয়েছে, তাদের ইসলামী বিধানাবলী পালন প্রক্রিয়ায় শিয়া চিন্তাভাবনাকে অনুপ্রবেশ ঘটিয়েছে। আপনারা জানেন যেই কোরআনের নাম কোরআনে দিয়েছে কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, পরিবর্তন হয়ে গিয়েছে কোরআন শরীফ, সাথে যুক্ত হয়েছে মাজার শরীফ, খানকা শরীফ, তাওয়াল্লুদ শরীফ, মিলাদ শরীফ, এইভাবে অনেক শরীফের উদ্ভব হয়েছে। যেই সালাত কোরআনিক লিটারেচারে দেওয়া আছে আরবি নাম হয়ে গেছে নামাজ, যেই সাওম কোরআনিক লিটারেচারে আছে সাওম হয়ে গেছে সেটা রোজা। এইভাবে বদলে বদলে আমাদের সমস্ত ইসলামিক তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার, শরীয়তের বিধিবিধান পালন প্রক্রিয়ার বহুমাত্রিকতার ভিতরে ফার্সি ওয়ার্ড শিয়া চিন্তা ভাবনার অনুপ্রবেশ ঘটেছে। এই ভারতীয় উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে আসছে ওলন্দাজরা, এই ভারতীয় উপমহাদেশে ব্যবসার উদ্দেশ্যে আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনারা জানেন 36 লক্ষ টনকা বরাদ্দ হয়েছিল দিল্লি সালতানাত যখন মুসলিম শাসন চলেছিল মাদ্রাসা শিক্ষার জন্য। যেই সন্তান মুসলিম ঘরে জন্মলাভ করবে 4 বছর 4 মাস 4 দিন হওয়ার পর ওই সন্তানকে মসজিদের ইমামের কাছে আনা হতো। মসজিদের ইমাম সূরা আলাকের প্রথম 4 আয়াত পড়ে তাকে ফু দিতেন, পানিতে ফু দিয়ে তাকে খাওয়াতেন এবং ধর্মীয় শিক্ষার ভিতর দিয়ে পড়াশোনা শুরু হতো। এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন কম্বাইন্ডলি একসাথে ছিল। এআর মল্লিক ইউনেস্কোর যে বিখ্যাত বই কম্পালসারি এডুকেশনের এআর মল্লিকের, সেখানে সেটা লেখা আছে। প্রিয় ভাইরা, 96,000 মাদ্রাসা বন্ধ হয়েছে ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা আনার মধ্য দিয়ে। ফলে লাখেরা সম্পত্তি যখন কবজা করে 96,000 মাদ্রাসা বন্ধ হয়ে যায়। সরকারিভাবে ইমামদের বেতন আর থাকে না, যেটা এখন পর্যন্ত সরকারিভাবে নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের এই ব্রিটিশদের লর্ড ম্যাকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা এমনভাবে লর্ড ম্যাকেল তৈরি করে যাওয়ার আগে বলে গিয়েছে, এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি আকৃতি, দেহ, চিন্তা ভাবনা হবে এশিয়ান, ভাবনা কল্পনা বোধ আর উৎকর্ষিত তার শিক্ষিত বুদ্ধিদীপ্ত চেতনা হবে ইউরোপিয়ান। সেটাই আজকে হচ্ছে। যুক্ত হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, বিজাতীয় কালচার। এই কালচারের ভিতরে দিয়ে অনেক যুবক এবং তরুণের চারিত্রিক যে স্খলনের শৈলাভ বেঁচে যায় সারা বাংলাদেশ। এই জাহিলিয়াতের ভিতর দিয়ে তরুণ সমাজের বুদ্ধিভিত্তিক চেতনা, নরসরদুল চেতনা, সংগ্রামী মানসিকতা, জীবনে কোনো কিছু করার তীব্র ইচ্ছা এবং ব্যাকুলতা, শিক্ষায় ক্যারিয়ার গড়ার স্বপ্ন, চারিত্রিক বৈশিষ্ট্যের বীজ মজবুতি কিছুই আর থাকে না। আসছে 31st নাইট, আমাদের কালচারে যুক্ত হয়েছে নববর্ষ উদযাপন, যুক্ত হয়েছে হ্যালোউইন উৎসব, যুক্ত হয়েছে জন্ম উৎসব সংস্কৃতি, যুক্ত হয়েছে শোক প্রকাশ সংস্কৃতি, যুক্ত হয়েছে দিবস সংস্কৃতি, যুক্ত হয়েছে এপ্রিল ফুল সংস্কৃতি। যেই রাজা রডারিক হাজার হাজার মুসলিমে নারী পুরুষকে ঘোষণা দিয়েছিল যারা মসজিদে প্রবেশ করবে তারা নিরাপদ, কিন্তু দেখা গেল রাজা রডারিক ফলশ্রুতি বোকা বানিয়ে মুসলিমদেরকে হত্যা করলো রেখে সেই এপ্রিল মাসের 1 তারিখ, সেই এপ্রিল ফুল আজকে মুসলিম যুবকরা অনাড়ম্বরভাবে পালন করছে। আসছে বড়দিনের অনুষ্ঠান, আসছে পুজো, বলা হচ্ছে সার্বজনীন পুজো। এই সার্বজনীন পুজো, অন্যদিকে গ্লোবালাইজেশনের কারণে ব্রিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ আরো তীব্রতর হয়েছে। মিডিয়ার কল্যাণে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার কল্যাণে বহু জাতীয় বেদাত, শিরিক, সাথে সাথে জাহিলিয়াতের যাবতীয় দিক এবং বিভাগগুলো মহিরু আকার প্রবেশ করছে আমাদের মন মগজে, চিন্তা চেতনায়। প্রতিনিয়ত যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা, আলেম ওলামা থেকে শুরু করে সর্বশ্রেণী সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে পড়ে আছে। রিল দেখছে, সিনেমার কার্টুন দেখছে, ছোট ছোট ক্লিপ দেখছে, পর্নোগ্রাফি দেখছে। এর ভিতর দিয়ে তারা স্যাটেলাইট, ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার ভিতর দিয়ে একটা অসভ্য জাতি তৈরি হচ্ছে, যেটা আকণ্ঠ নিমজ্জিত জাহিলিয়াতের আস্তরে বন্দী।
ফলে মাদকাসক্তি বেড়ে গিয়েছে। 2022 সালের 26শে জুন ডেইলি স্টারের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে 80 লক্ষ মানুষ মাদকাসক্ত। 18 কোটি মানুষের প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1 crore পিপল মাদকাসক্ত, ভাবতে পারেন। এবং ওই রিপোর্টে বলা হয়েছে 48% এই মাদকাসক্ত শ্রেণীর মাঝে শিক্ষিত শ্রেণী। যুক্ত হয়েছে তালাক, পরকীয়া। ঢাকায় প্রতিদিন 37টি তালাকের ঘটনা ঘটে, প্রতি 40 মিনিটে একটি তালাক সংঘটিত হয়। 2021 সালের প্রথম আলোর জুন মাসের 13 তারিখের রিপোর্ট, 14,669টি তালাক হয়েছে এক খুদ ঢাকা শহরে। বেড়েছে আত্মহত্যা। 2021 সালে আঁচল ফাউন্ডেশনের রিপোর্টে বলা হচ্ছে 101 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 14,436 জন এক বছরে আত্মহত্যা করেছে। এবং এই আত্মহত্যার অধিকাংশ বিশ্ববিদ্যালয়দের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যেটা বণিক বার্তার রিপোর্ট ছিল। আসছে পরকীয়া, জেনার, অশ্লীলতা এবং সামগ্রিকভাবে মুসলিম যুবক এবং তরুণদেরকে সংগ্রামী হয়ে গড়ে ওঠা, ক্যারিয়ার বেসড চিন্তাভাবনা করা, সমাজের বিশুদ্ধতম আকীদা বিশ্বাসকে ছড়িয়ে দেওয়ার জন্য আপোষহীনভাবে যোগ্য, দক্ষ এবং প্রতিশ্রুতিশীল নেতৃত্ব তৈরির জন্য যেখানে তারা গড়ে উঠবে সেখানে তারা নৈতিকভাবে দুর্বল হতে চলেছে। বুদ্ধি এবং চিন্তাভাবনা, ক্রিয়েটিভ কাজে তারা ভঙ্গুর চেতনা নিয়ে বেড়ে উঠছে। এই নিমজ্জিত অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার কোরআন এবং হাদিসের অনুসরণ, দরকার এই কনফারেন্সগুলোতে আগমন, সত্যিকারের ওলামাদের, আলেমদের সাহচর্য, মাসে সপ্তাহে বাসায় বাসায় হালাকা, এলাকায় মসজিদে ইসলামী হালাকার আয়োজন, পারিবারিক বলয়ে ইসলামের বিশেষ করে কোরআন এবং হাদিসের স্টাডি সার্কেল, এর ভিতর দিয়ে আমরা আমাদের পরিবারকে সেভ করতে পারবো, যুবক তরুণদের নৈতিকতাকে সেভ করতে পারবো এবং বেদাত শিরকে অধ্যুষিত এই পীরের বাজারের এই দেশে আমরা বিশুদ্ধ হাদিসের কোরআনের এক আলোকচ্ছটায় সুন্দর একটি সমাজ আমরা তুলে ধরতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং ইমানি ভাই বোনেরা, খুবই সংক্ষিপ্ত আকারে দু একটি কথা যেহেতু বলার জন্য আমাকে বলা হয়েছে, আমি চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। একটা হাদিস পেশ করে আমি শেষ করব ইনশাআল্লাহ। একটা হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে, বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলিকে বা তার বন্ধুকে কতটা ভালোবাসেন, কতটা গুরুত্ব দেন, হাদিসের এই অংশটুকুর মধ্যে বোঝা যায়। আর আমরা কিভাবে আল্লাহর ওলি হতে পারবো? আমরা তো এক সময় মনে করতাম যে মাথায় জট থাকতে হবে, অনেক বড় একটা লাঠি নিয়ে, কিংবা পোশাক আশাক যত কম হবে তত বড় আল্লাহর ওলি। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর ওলি হওয়া সম্ভব। ঈমান এবং তাকওয়া থাকতে হবে। এবং এই হাদিসের মধ্যে দুটা স্টেপ বলা হয়েছে, এর মাধ্যমে আমরা ওলি, আল্লাহর ওলি হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি। বান্দা আমার নৈকট্য অর্জন করার জন্য যে সমস্ত আমলগুলো করে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে আমার প্রিয়তম হলো ফরজ আমলগুলো। ফরজের মাধ্যমে বান্দা আল্লাহর যতটা বেশি নৈকট্য অর্জন করতে পারে, যতটা বেশি ভালোবাসা পেতে পারে, অন্য কোনো আমলের মাধ্যমে
এতটা সম্ভব না। অর্থাৎ যখন ফরজ ইবাদত বান্দা ঠিক রাখে, তখন আল্লাহর ওলি হওয়ার প্রথম স্টেপ সে অতিক্রম করলো, আল্লাহর ওলি হওয়ার জন্য সে নাম লেখালো। দ্বিতীয় স্টেপ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। নফল আমলের মাধ্যমে বান্দা আমার নৈকট্য অর্জন করতেই থাকে, এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। আর যখন ভালোবাসি তখন তো আমি তার কান হয়ে যায়, যার দ্বারা সে শুনে, তখন তার হাত হয়ে যায়, তার চক্ষু হয়ে যায়, যার দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায়, তার পা হয়ে যায়, এবং সে যা চায় আমার কাছে আমি তাকে তা দেই, এবং যা থেকে আশ্রয় চাই আমি তা থেকে তাকে আশ্রয় দিই। এই সেই হাদিসের মধ্যে ফরজ ছাড়া কেউ আল্লাহর বন্ধু হওয়ার কোনো সুযোগ নেই। এবং শুধু ফরজ নিয়ে বসে থাকলে হবে না, নফল বেশি বেশি আদায় করতে হবে। যে যত বেশি নফলকে আপন করে নিতে পারবে, নফল প্রিয় হবে, নফলের সাথে একাকার হয়ে যেতে পারবে, সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ ঠিক রাখার পরে কত বেশি নফল আদায় করতেন তা আপনারা অনেকেই জানেন। সিয়ামের দিক থেকে যদি চিন্তা করা হয়, প্রত্যেক বৃহস্পতি এবং সোমবার তিনি নফল সিয়াম পালন করতেন, এবং প্রত্যেক মাসের 13, 14, 15 তিনি আইয়ামে বীজ নফল সিয়াম পালন করতেন। আর এখন যে শাবান মাস, এই শাবান মাসে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা রাআইতু আকসারা মিনহু সিয়ামান মিন শাবান। শাবান মাসে তিনি যত অধিক নফল সিয়াম পালন করতেন, অন্য কোন মাসে এত অধিক নফল সিয়াম তিনি পালন করতেন না। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি? আমরা এই শাবান মাসে কতগুলো নফল সিয়াম পালন করছি? উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনাকে যত বেশি নফল সিয়াম পালন করতে দেখছি, অন্য কোনো মাসে এত অধিক সিয়াম আপনাকে নফল সিয়াম পালন করতে দেখি না, এর কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণ বলেছিলেন, যে যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু ফিহি বাইনা রজব ও রমাদান। রজব আর রমাদানের মাঝখানে এই যে শাবান মাস, এই শাবান মাসে মানুষ বেশি উদাসীন থাকে, বেশি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি ছিল যে যেই সময়গুলোতে, যেই জায়গাগুলোতে মানুষ বেশি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, ওই সময়গুলোতে, ওই জায়গাগুলোতে তিনি বেশি আল্লাহমুখী হন, বেশি আল্লাহর নৈকট্য অর্জন করেন। এই যেমন তাহাজ্জুদের সময়, ওই সময় মানুষ ঘুমে থাকে, ওই সময় খুব একটা জিকির আজকারের জন্য মানুষ জেগে থাকে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাকে বেছে নিয়েছেন, বা ওই সময়টাতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করতেন। লম্বা সময় ধরে তিনি দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। বাজারে মানুষ বিভিন্ন দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে, কিংবা গুনাহের কাজে ব্যস্ত থাকে, জিকির আজকার খুব কম হয়। সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দোয়া পাঠ করতেন, সালাম বিনিময় করতেন, কাউকে উপদেশ দিতেন, সেখানেও তিনি জিকির আজকার করতেন। অনুরূপভাবে যে সমস্ত জায়গা এবং সময়গুলোতে মানুষ বেশি উদাসীন থাকে, ওই জায়গাগুলোতে তিনি বেশি আল্লাহমুখী হতেন এবং হওয়ার জন্য উপদেশ দিতেন। প্রিয় ভাইয়েরা আমার, এর মধ্যে একটা হিকমা আছে। এই সময়গুলোতে বেশি আল্লাহমুখী হওয়ার একটা হিকমা আছে। সেই হিকমা কি? ওলামায়ে কেরাম বলছেন যে যেই সময় মানুষ খেল তামাশা নিয়ে ব্যস্ত, যেই সময় মানুষ দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, ওই সময় যখন মানুষ খেল তামাশা, দুনিয়াদারি কিংবা ভোগ বিলাসে মত্ত না হয়ে আল্লাহর জিকির আজকারে নিজেকে লিপ্ত করতে পারে, তার মধ্যে ইখলাসের মাত্রাটা বেশি থাকে। এবং এইভাবে একটা মানুষ তার নফসকে কন্ট্রোল করতে পারে, নফসকে পরিশুদ্ধ করতে পারে, নফসের ওপর রাজত্ব করতে পারে। নফস তাকে খেলতামাশায় জড়াতে পারে না, সে নফসকে কন্ট্রোল করে আল্লাহর ইবাদতে মশগুল করে। একটা হাদিস আছে,
যে আল ইবাদাতু ফিল হারাজ কাল হিজরত ইলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফিতনার সময় যখন চতুর্দিকে ফিতনা ফাসাদ, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত, ওই সময় ইবাদতে মশগুল হতে পারা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার দিকে হিজরত করে আসার মতো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই যে ফিতনার সময় মানুষ বিভিন্ন খেলাধুলা নিয়ে ব্যস্ত, বিভিন্ন গান বাজনা নিয়ে ব্যস্ত, পিকনিক নিয়ে ব্যস্ত, ওই সময় দোয়া, জিকির আজকার, সালাত, সিয়াম, নফল ইবাদতগুলোর মধ্যে লিপ্ত থাকা, ব্যস্ত থাকা, এটা হলো গোরাবাদের বৈশিষ্ট্য। এরাই হলো প্রকৃত গোরাবা। এদের কথা অজস্র হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যাবে। আমি এই হাদিসটা বলে শেষ করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে সেই দিন তিনি রহমতের ছায়া দান করবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এবং সূর্য মাথার কাছে আসবে, মানুষের ঘামে মানুষ সাঁতার কাটবে, কিংবা এক একজনের এক এক দুরবস্থা তৈরি হবে। তার মধ্যে যাদেরকে সেই জায়গায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাদেরকে, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কষ্টের জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসে রহমতের ছায়া দান করবেন, তাদের মধ্যে এক শ্রেণী হলো রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদ আইনাহু, যারা নির্জনে আল্লাহর কথা স্মরণ করে চোখের পানি ফেলতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে, অর্থাৎ ইখলাসপূর্ণ ইবাদত বন্দেগী করতে পারে। ভাইয়েরা আমার, আমাদের সালাফে সালেহিনগণ কেউ কেউ 40 বছর নফল সিয়াম পালন করেছে, মানুষ টের পায় নাই। কেউ কেউ রুটি, সকালকার নাস্তা বা দুপুরের খাবার রুটি ঘর থেকে নিয়ে গেছেন, বাজারে নিয়ে গিয়ে গরিব মিসকিনকে দান করে দিয়েছেন। বাড়ির লোক মনে করেছে যে বাজারে গিয়ে নাস্তাটা করবে, আর বাজারের মানুষ মনে করেছে উনি বাড়ি থেকে নাস্তা করে এসেছেন। এইভাবে নিজেকে মানুষকে জানানো থেকে নিজেকে আড়ালে রেখে নফল সিয়াম, নফল সালাত ইত্যাদি আমল করেছেন। ইমানি ভাই বন্ধুগণ, আসুন ফরজ সালাত ঠিক রেখে, ফরজ ইবাদত ঠিক রেখে নফলের প্রতি আমরা যত্নশীল হই। আমরা আমাদের নফসকে কন্ট্রোল করতে পারবো, আল্লাহর প্রিয় বন্ধু হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।